আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি পটিয়া শ্রীমাই ব্রিজে। সো একদম শ্রীমাই ব্রিজের পাশে যে রেল চলাচলের যে জায়গাটা আছে একদম ওটার উপরে আছি। একটা মাত্র কারণে আমি এই জায়গায় এসে আমার ক্যামেরাটা অন করলাম। এই মুহূর্তে আমি যে গাছগুলোর উপর আছি মূলত আপনারা দেখুন, এগুলো হচ্ছে রেলের ব্রিজ। বাট প্রত্যেকদিন ঢাকা টু কক্সবাজারগামী যে ট্রেনগুলো আছে এগুলো হচ্ছে এখানে চলাচল করে নিত্যদিন, প্রত্যেকদিন চলাচল করে। এছাড়াও নানা ধরনের ট্রেন চলাচল করে এখানে, বিভিন্ন তেলের ট্রেন চলাচল করে। সবকিছু মিলে এটা একটা ব্যস্ততম রেল লাইন বলাই যায়। বাট এই যে ব্রিজ, এটার নিচে কিন্তু আপনার একটা কাল, কিন্তু এই যে গাছগুলো আছে, আমি আমার ছোট মাথা কখনো কল্পনা করতে পারছি না যে এই গাছগুলো প্রায় এক্সপায়ার্ড শেষ হয়ে গেছে বলাই যায়। এই গাছগুলো হচ্ছে একদম নষ্ট হয়ে গেছে। বাট একটা ট্রেন যদি ওই দিক থেকে এসে আমার সামনের দিকে যায়, ওই দিক থেকে একদম কক্সবাজার থেকে এসে যদি ঢাকাগামী চলে যায়, এত বড় একটা ট্রেন, এই যে এখানে সেফটি জিনিসটা টোটালি নাই বলতে গেলে, একদম নাই বলতে গেলেই চলে। এটা আমি একটা মানুষ আমি মনে করি এখানে প্রত্যেকদিন যে ট্রেনগুলো আসা যাওয়া করে এগুলো হচ্ছে একদম রিস্ক নিয়ে চলাচল করে। বাট আমি এদিকে দেখেন, এটা হচ্ছে একটা কাল এবং আমার এই পাশে হচ্ছে কাল, ওইদিকে হচ্ছে আপনার গাড়ি চলাচল করার জন্য রাস্তা। এটা হচ্ছে হাইওয়ে রুট, ঢাকা টু কক্সবাজার বা চট্টগ্রাম টু কক্সবাজার যে গাড়িগুলো যায়। বাট এই যে সেফটি, এই সেফটিটা আসলে কোথায়? বাংলাদেশে একটা ঘটনা হয়ে গেলে দেন ওটার পরে আমরা সলিউশন করি, কিন্তু ঘটনাটা হওয়ার আগে আমরা এটার সমাধানমূলক বা প্রতিরোধমূলক কোনো ব্যবস্থা আসলে নিই না। দেখুন, আমি আসলে মর্মাহত। এখানে প্রত্যেকদিন যে ট্রেনগুলো আসে এখানে এসে একটু আস্তে 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 যাই, ওদিক থেকে জোরে আসলো এখানে এসে আস্তে হয়ে যায়, স্লো হয়ে যায়। বাট এটা সলিউশনটা কই আসলে? আমার ক্যামেরাম্যান যদি একটু চারিদিকে ঘুরাই ঘুরাই দেখাই, দেখুন আপনারা সেফটি বলতেই নাই। তো আমি আমার এই ভিডিওর মাধ্যমে এবং আপনাদের শেয়ারের মাধ্যমে আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করছি, এই যে পটিয়া শ্রীমাই ব্রিজ, এটাতে প্রত্যেক দিন যে ঢাকা টু কক্সবাজারগামী ট্রেন চলাচল করে, সো আপনারা একটা ব্যবস্থা করুন। এই যে এখানে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা পাই 99%। সো এই দুর্ঘটনা হওয়ার আগে অন্তত একটা প্রতিরোধকমূলক ব্যবস্থা নিন। আমি এদিকে যাওয়ার সময় হঠাৎ করে এটা আমার চোখে পড়ছে এবং এটা নিয়ে অনেক অনেক কথা বলছে, বাট সলিউশন নাই, সলিউশন দেখছি না। সো আমি আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, যে কাঠগুলো দেখুন একদম একদম মরা মরা অবস্থা হয়ে গেছে এই কাঠগুলা। সো কখন যে ট্রেনটা ভেঙে নিচে পড়ে যায়, আসলে এরকম রেকর্ড হাজার হাজার আছে বাংলাদেশে। সো আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে একটা অনুরোধ করছি, আমার ভিডিওটা শেয়ার করবেন এবং প্রত্যেকের রাতে যেন যাই, ফাইনালি বাংলাদেশ সরকার যেন এটা একটা সলিউশন করে। আসসালামু আলাইকুম।